তোমাদের শ্রেণীর যতজন ছাত্র প্রত্যেকের তত পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 17 টাকা 64 পয়সা চাঁদা উঠল। তোমাদের শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে এখানে বলেছে যতজন প্রত্যেকের তত পয়সা করে চাঁদা দেওয়ায় এত হয়েছে। তাহলে নির্দিষ্ট একটা সংখ্যা যেটাকে দুবার গুণ করার ফলে এই টাকাটা হবে। তো তাহলে সেটা কত হবে? তাহলে এটার বর্গমূল করব। তাহলে এটাকে আমরা প্রথমে পয়সা বানিয়ে নিই। এখানে বলেছে পয়সা দিয়েছে, তাহলে 17 টাকা 64 পয়সা। তার মানে কি 17 গুণ 100 প্লাস 64, তার মানে 1764 এত পয়সা। যতজন ছাত্র প্রত্যেকে তত পয়সা চাঁদা দিয়েছে। তাহলে অতএব ছাত্র সংখ্যা কি হবে? তাহলে ছাত্র সংখ্যা হবে প্রত্যেকের দেওয়া পয়সার পরিমাণ। তার মানে ছাত্র সংখ্যা যা, প্রত্যেকের দেওয়া পয়সা পরিমাণ তাই। তাহলে অতএব ছাত্র সংখ্যা ওই 1764 বর্গমূল করব। চাই 16, তাহলে এই 42 হচ্ছে উত্তর।